কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে নিহত হওয়া নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়িতে হাজির হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। উভয় শহীদ জওয়ানের স্ত্রী সহ তাঁর পরিবার পরিজনের সাথে কথা বলেন। গভীর সমবেদনা জানান পরিবারকে। কাশ্মীরের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন নওশাদ সিদ্দিকী। অধীর রঞ্জন চৌধুরীও দেশের সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে দোষারোপ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই নেতা কি বলছেন শুনুন। এই ঘটনাকে ভারত সরকার এখনো পর্যন্ত সর্বদলীয় বৈঠক ছাড়া অন্যান্য যে সকল পদক্ষেপগুলি গ্রহণ করেছে তা কি বলবেন এটাকে নিয়ে? আমরা তো চাইছি বদলা, প্রতিশোধ, শুধু 26 জনের নয়, পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা এইভাবেই ভারতবর্ষকে রক্তাক্ত করছে বছরের পর বছর, দশকের পর দশক। আজকে এই যে যেমন 26 জনের পাহেলগাঁওয়ে পর্যটকদের জন্য আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে, ঠিক একইভাবে একটা তাজা যুবক দেশকে রক্ষা করতে, আমাকে আপনাকে বাঁচাতে এই নদিয়া থেকে গিয়ে কাশ্মীর সীমান্তে তারা গিয়ে প্রাণ দিল, উধমপুরে প্রাণ দিল, তারা শহীদ হলো। সে প্যারা কমান্ডো ছিল, কোনো ছোট কোনো ব্যাপার ছিল। আজকে দেশকে রক্ষা করতে গিয়ে সে প্রাণ দিল, শুধু তাই নয়, তার নিজের ভাই আরেকজন সেও দেশ রক্ষার্থে মোতায়েন আছে। আমরা এই ভারতবর্ষে বসবাস করি, তাই এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারত সরকার যত রকমের ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু করতে হবে কিছু করুক, যত রকম ব্যবস্থা করতে করুক, ভারতবর্ষের সব মানুষ সমর্থন করবে। 370 বিলম্বের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে, নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে। দুর্ভাগ্য আমাদের, গত 2 দিন আগে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেটাকে আটকাতে এই মোদি অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে, যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে। এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ। গত 35 বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি, কিন্তু সাধারণ পর্যটকের উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে, এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা, কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে। তারপরেও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধীগুলো, মানবতার বিরোধী খুনিগুলো। ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে যে লুকক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায়। যে খুনির মধ্যে 25-এর ওপরে আমার ভাইকে খুন করেছে, আমার এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে, একটাও না ছাড় পাই। খুঁজে বার করে 56 ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি, এবার সময় এসেছে সত্যিকার 56 ইঞ্চি না 16 ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে। একটাও না ছাড় পায়। কিভাবে আসলো, কাদের সহযোগিতা পেল?